আশা করি সবাই ভালো আছো। তো আমি আজকে রান্না করেছি, এই যে দেখো ভোলা মাছ করেছি সর্ষে বাটা দিয়ে। তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি কিভাবে রান্না করলাম। আর ভিডিওটা দেখে তোমরা অবশ্যই জানাবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এখানে আমি 600 গ্রাম মতো ভোলা মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। আর এখানে মশলা নিয়েছি কাঁচা লঙ্কা পেস্ট, সর্ষে বাটা, আর এখানে জিরে আর গোলমরিচ একসঙ্গে পেস্ট করেছি। আর একটু হলুদ নিয়েছি, লবণ নিয়েছি, চিনি একটু লাগবে, আর একটু ধনেপাতা কুচি। এবার মাছটা ভাজার জন্য আমি তেলটা গরম হতে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি একটা একটা করে। মাছগুলো ভাজা হয়ে গেছে আমার। এবার আমি আরেকটু তেল দিলাম কড়াইতে, দিয়ে ফোড়ন দিলাম 2টো শুকনো লঙ্কা আর একটু কালো জিরে। ফোড়নটা হয়ে গেলে আমি মশলাগুলো একে একে দিয়ে দেব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি জিরে আর গোলমরিচ বাটা, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে আমি এবার কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। এবার আমি সর্ষে বাটাটা দিলাম। এবার সব মশলাগুলো নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর হলুদ দিচ্ছি, একটু চিনি দেব স্বাদ মতো। দিয়ে আমি আবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবশেষে আমি ধনেপাতা কুচিটা দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করব। একটু নাড়াচাড়া করেই আমি জল দিয়ে দেব। জল দেওয়ার আগে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি জলটা দিয়ে দিলাম। ঝোলটা একটু ফুটলে তারপর আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি ঝোলের মধ্যে। গ্যাসের আঁচটা বাড়িয়ে আমি 4-5 মিনিট এভাবে ফুটতে দেব। হালকা করে একটু নাড়িয়ে দিলাম। 4-5 মিনিট আমি গ্যাসের আঁচটা কমিয়ে আবার ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার আমি নামিয়ে নেব। মাছটা আমার রান্না হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা দেখে জানিও কেমন হয়েছে।